পুলিশের ভাষ্যমতে রাজধানীর ধানমন্ডি এলাকায় গত 19 মে রাতে এক ব্যবসায়ীর নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 3 যুবক। তবে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার না করে উল্টো মব সৃষ্টির অভিযোগে তাদের থানায় নিয়ে যায়। এদিন রাতেই ওই তরুণদের পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে কয়েকজন যুবক পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। এরপর 3 জনকে থানা হেফাজতে নেওয়া হয়। তবে এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে পুলিশ ও বৈষম্য বিরোধী নেতারা। পুলিশ বলছে ঘটনাটি ছিল ধানমন্ডির 4 নম্বর সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। অন্যদিকে বৈষম্য বিরোধী নেতাদের ভাষ্যমতে তারা ঘটনাস্থলে যাওয়ার আগে বিষয়টি অবগত করেছিল। তবে ঘটনা সেখানেই শেষ হয়নি। পুলিশের হেফাজতে নেয়ার পর 20 মে বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই 3 বৈষম্য বিরোধী নেতা। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। 21 মে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে 3 জনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক ওই 3 জনের মধ্যে অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদা সত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন। নোটিশে আরও বলা হয়, ওই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী 3 দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। এদিকে 20 মে সন্ধ্যা 6:30টার পর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে হান্নান মাসুদ এর কারণ ব্যাখ্যা করেন। সেখানে হান্নান মাসুদ লেখেন, মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 3 জনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এই বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টি মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিলেন না, প্রশাসনকে সহযোগিতা করেছেন জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ বিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলেন, যেটি পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ইনশাল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত আটক হবেন। ডিএমপিকে তাদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে বলেও লেখেন হান্নান মাসুদ।